সংসার বৃদ্ধি করবে, সংসারের জাল বিস্তার করে সংসারে ফেসে যাবে। আর নারদ মুনির বিজনেস হচ্ছে সংসার থেকে আটকানো সবাইকে, যাতে সংসারের এই গণ্ডিতে লোক আটকে না যায়, উদ্ধার পেয়ে ভগবান কাছে ফিরে যায়। তাই তিনি ঘুরে বেড়াচ্ছেন, প্রচার করে কিভাবে জীব উদ্ধার করা যায়। তবে অভিনব পন্থা এই অধ্যায়ে আমরা শিখব, নারদ মুনি প্রিচিং স্টাইল। আমরা তো মহাপ্রভুর নির্দেশ অনুসারে প্রতি বাড়ি বাড়ি প্রত্যেক ব্যক্তিকে গিয়ে আপনি গ্রন্থ রাখুন, হরিনাম করুন, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ করুন, এক এক জনকে প্রচার করি। তার পিছনে কত সময় আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ বলেছেন, একটা জীবকে মায়ের গর্ত থেকে উদ্ধার করতে অর্থাৎ ভক্ত বানাতে কয়েক হাজার গ্যালন লিটার রক্ত খরচা করতে হবে, আর করতেও হয়। কয়েক হাজার লিটার না হলেও বেশ সময় লাগে একটা লোককে তৈরি করতে, ভক্তি পথে নিয়ে আসতে। কত বাধা বিঘ্ন, আত্মীয় স্বজনের আসক্তি, টান, আত্মীয় স্বজনের ভালোবাসা। আবার দেখা যায় যখন কেউ ভক্ত হয় বা ভক্ত হতে শুরু করে, তার আত্মীয় স্বজনের ভালোবাসা যেন বেড়ে যায়। আমি মাঝে মাঝে মিলাই, এমনি কিছু নাই। যখন সে মালা জপ করবে, যখন সে ঘরে ঠাকুর পূজা শুরু করবে, যখন সে ঘরে প্রসাদ খাওয়া শুরু করবে, তখন আত্মীয় স্বজনের কি ভালোবাসা। কি গো দিদি, তুমি আবার আমাদের ছেড়ে চলে যাচ্ছ যে? বা গুরুজনেরা বলবে, কি রে ই আবার নতুন ধর্ম কোত্থেকে শিখলি? আমরা বুঝি ধর্ম করি না। যেটা বলছি শোনো, আমাদের সঙ্গে থেকো, আলাদা হয়ে যেও না। আর কত নিন্দা মন্দ শুরু করে আমাদের, কত ভালোবাসা। কোনো সুবিধা অসুবিধা হলে আরো বেশি ভালোবাসা দেখায়। দেখো, সাধুরা কেউ আসবে না আমাদের সঙ্গে, ঠিক যেরকম ভোটের প্রচার, ভোট এসে গেলে দেখবেন কি যে ভালোবাসা লোকের প্রতি। কি লাগবে বলো না, কি লাগবে? টাকার ছড়াছড়ি। বলে, এর আগে তুমি কোথায় গেছিলে? না না না, তুমি এবারে ভোট দাও, তোমার সঙ্গে আমি সবসময় থাকবো। আর লোকেও সুবিধাবাদী, দাও, দুই পক্ষ থেকে যতটা পারো লুটে নাও। তো সেই না আমাদের প্রিচিং স্টাইল, একজনকে আমরা ভক্ত করে, হয়তো বছরে 1, 2 জন 3 জন করে ভক্তি পথে আসে, তারপরে গুরুদেবের কাছে দীক্ষা নেয়। অনেক খড় কাঠি পোড়াতে হয়। কিন্তু নারদ মুনি প্রিচিং স্টাইল দেখো, এক ঝটকায় দক্ষের প্রথম ঝাঁকের পুত্র ছিল, একবার তিনি 10,000 পুত্র জন্ম দিয়েছিলেন। আর নারদ মুনি একটা প্রিচিং এ 10,000 পুত্রকে ব্রহ্মচারী বানিয়েছে। তারপরে আবার 1,000 পুত্র, তাদেরকেও ব্রহ্মচারী বানিয়েছে। প্রচারের শক্তি, প্রচারের টেকনিক এবং প্রচারের পাওয়ার দেখে নেন নারদ মুনি। এবং সেই সঙ্গে তিনি পিতামাতার আক্রোশ থেকে মুক্ত হননি, এটাও মানতে হবে। এক ঝটকায় 10,000 পুত্রকে ব্রহ্মচারী বানিয়েছেন, তারপরে 1,000কে। বলুন, আপনার ছেলেকে যদি ব্রহ্মচারী বানানো হয়,
সন্ন্যাসী করে দেওয়া হয়, আপনি মেনে নেবেন তো? এমনিতেও বলেন, হ্যাঁ মহারাজ আমার ছেলেটা যেন বড় ভক্ত হতে পারে। ভক্ত হবে কিন্তু সংসারে থাকবে, বিয়ে করে জড়িয়ে পড়িয়ে আষ্টে পৃষ্ঠে সংসারের বন্ধনে থাকবে। এটা প্রত্যেক বাবা মা চাইছে। ঘর থেকে বেরিয়ে সাধু হয়ে যাবে, লাল কাপড় পরবে, ব্রহ্মচারী সন্ন্যাসী হয়ে যাবে, কেউ মানতে চায় না। এটা এখন নয়, শ্রেষ্ঠের শুরুতে দক্ষ মেনে নেননি। আমরা দেখব শুধু মেনে নেননি না, দক্ষ অভিশাপ দিয়েছে নারদ মুনির মতো ব্যক্তিকে। আর আমরা যারা প্রচার করছি, লোককে ভক্ত বানাচ্ছি, কত যে লোকে অভিশাপ দেয়। কত অভিশাপ। কিন্তু গুরু বৈষ্ণবের কৃপায় নারদ মুনিও দক্ষের সেই অভিশাপকে স্বীকার করেছিলেন, যেটা আমরা পরবর্তী শিখব কি অভিশাপ পেলেন এবং অভিশাপটা আশীর্বাদে পরিণত হয়ে গেছে। তো প্রথম শ্লোক থেকে আমরা পড়ব। প্রথমে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম। আমরা মায়াপুরে রয়েছি। মায়াপুরে চলছে ট্রাইবাল কনভেনশন। সারা ভারত থেকে, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং অন্যান্য বাংলার কিছু এলাকা, পুরুলিয়া এলাকা, প্রায় ২৫০০ ট্রাইবেল লোক, জনজাতি, আদিবাসী, তারা কিভাবে ভগবানের প্রতি ভক্তি নিষ্ঠা করছে, আমাদের ট্রাইবেল কেয়ার ইনিশিয়েটিভ এই আয়োজন করেছেন। বিভিন্ন ভাষা, বিভিন্ন টাইপ, বিভিন্ন রকম দেখতে লোকেদের, তাদের বিভিন্ন প্রকার কালচার, পোশাকের কালচার, কিভাবে কানের দুল নাকের দুল পরে, এগুলো কালচার, এবং তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অভূতপূর্ব একটা নতুন অভিজ্ঞতা। কিন্তু জানেন আসল কথা হচ্ছে কি, আমরা সে গুরুমায়ের সঙ্গে ভদ্রকে ছিলাম। ভদ্রকে এত সুন্দর মন্দির, আর রাধা গোবিন্দ, গৌরনিতাই, জগন্নাথ এত সুন্দর। তার প্রথম দর্শনে পূজারী এত সুন্দর সিঙ্গার করেছিলেন, ম্যাচিং চূড়া, পোশাক, মালা, সবকিছু একটা ম্যাচিং, এত সুন্দর যেন এই চিত্রটা বুকে বেঁধে গেছে, যেন সব সময় মনে ভাসছে। আর তারপরে জনস্রোত লোক, গুরু মহারাজ ছিলেন ১৩ জন, গুরু মহারাজকে নিয়ে ১৩ জন সন্ন্যাসী, আর দেশ বিদেশের ভক্তের সমাগম, উড়িষ্যার বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে ভক্ত এসেছিলেন। সেই অনুষ্ঠানের যে আনন্দ, তার প্রচুর পরিমাণে গ্রন্থ বিতরণ হয়েছে। গুরু মহারাজ হাত থেকে চৈতন্য চরিতামৃত, ভাগবতম এবং উড়িয়া ভাষায় ৩খানা মহারাজের নতুন বই বেরিয়েছিল। প্রচুর পরিমাণে লোকে প্রসাদ পরিবেশন, অভিষেক, তারপরে যজ্ঞ, কীর্তন মেলা, গুরু মহারাজের প্রবচন, বিশেষ করে ১৯ তারিখ যে বিগ্রহ প্রতিষ্ঠা ছিল,
মঞ্চে সব মহারাজরা ছিলেন, তাদের একসঙ্গে এত মহারাজকে দর্শন, সেটা অভূতপূর্ব অনুভূতি। যদিও গৌড়ীয় মঠে দেখা যায় এক একটা অনুষ্ঠানে 30 জন, 35 জন, 40 জন। গৌর পূর্ণিমার পরিক্রমার ভিতরে একটা গৌড়ীয় মঠের অনুষ্ঠানে গিয়েছিলাম, 73 জন সন্ন্যাসী ছিল। তো সেই ভদ্রকের অনুষ্ঠান, ভদ্রকের সবকিছু, মন্দিরটাও অদ্ভুত, অত্যন্ত সুন্দর, বিশাল অল্টার। আর অল্টারটা যেরকম নাট মন্দিরও সেরকম মন্দির, একদম থই থই করছে ভক্তের। সেটা শুধু অন্তরের ছিটকনায় মাঝে মাঝে ভাসছে। রাধা গোবিন্দ জিউ, শ্রী গৌরনিতায়, পতিত পাবন জগন্নাথ, শুধু জগন্নাথ, বলদেব সুভদ্রা সুদর্শন নয়, শুধু জগন্নাথ। আর গোপালজি। যাই হোক, ট্রাইবেল কনভেনশনের জন্য চলে এলাম। তো প্রথম শ্লোক, পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক, শ্রী শুক উবাচ তস্যাম স পাঞ্চজন্যাম বৈ বিষ্ণু মায়োপবিংহিতঃ হর্যস্য সংজ্ঞানযুতম পুত্রা ন জনয়ত বিভো। তস্যাম স পাঞ্চজন্যং বৈ বিষ্ণু মায়োপবিংহিতঃ হর্যস্য সংজ্ঞানযুতম পুত্রা ন জনয়ত বিভো। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, প্রজাপতি দক্ষ বিষ্ণু মায়ের দ্বারা অনুপ্রাণিত হয়ে পাঞ্চজনীর গর্ভে 10,000 পুত্র উৎপন্ন করেছিলেন। তারা হর্যস্য নামে পরিচিত হয়েছিলেন। এটা ভগবানের নির্দেশ ছিল। ভগবান তিনি সেই প্রজাবৃদ্ধির জন্য সেই অসিক্লি, পাঞ্চজনীর কন্যা অসিক্লি, তাকে বিবাহ করতে ভগবান আদেশ দিয়েছিলেন দক্ষকে, এবং সেই স্ত্রী থেকে তুমি শত সহস্র সন্তান উৎপন্ন করো। এটা ছিল ভগবানের আদেশ। তুমি যে শত শত সন্তান উৎপন্ন করবে, শত সহস্র, ভগবানই বলেছিলেন, ভগবানই ভবিষ্যৎবাণী করেছিলেন, তোমার দ্বারা হাজার হাজার সন্তান উৎপন্ন হবে। তো সেই কথাই বলছেন, সেই ভগবানের আদেশ, আশীর্বাদকে হৃদয়ে ধারণ করে দক্ষ পাঞ্চজনীর গর্ভে 10,000 পুত্র, সেই জন্য তার নাম দক্ষ। প্রজা সৃষ্টিতে দক্ষ। আমরা তো একটা দুটো, আমি 3টে পর্যন্ত দেখেছি। টুইন তো অনেক আছে। একটা বাড়িতে দেখলাম 3 in 1, 3টা একসঙ্গে, ভালো আছে। এবং 3 জনেই পড়াশোনা করছে, প্রায় এখন 10-এ না 11-এ পড়ছে। তাদের জন্মদিনের পার্টিতে আমাকে ইনভাইট করেছিল 3 জন, 2 মেয়ে 1 ছেলে, 3 জন। খুব ধনী ঘরে, স্বর্ণ ব্যবসা আছে, খুব বড় বাড়ি। কিন্তু এখানে 2-3টে না, 10,000 সন্তান একসঙ্গে জন্ম দিলেন। ভগবানের কৃপায়, ভগবানের আশীর্বাদ ছিল। আমার তো একটার বেশি 2টো হয়ে গেলে চিন্তা হয় কিভাবে লালন পালন করব। 10,000 সন্তানকে লালন পালন করার শক্তিও ছিল। সেই জন্য তাকে বলা হয় দক্ষ। আর বিবাহ করার উদ্দেশ্য হচ্ছে সন্তান জন্ম দেওয়া। যে সন্তান পরবর্তীকালে
পিতার উদ্দেশ্যে বা পরম্পরা, দাদু, তার দাদু, তাদের উদ্দেশ্যে তর্পণ, শ্রদ্ধা অর্পণ করে আমাদের পরিবারকে উদ্ধার করবেন, সেটা সবাই আশা করে। তবে পুত্র, সেজন্য শ্লোক আছে, পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা। পুত্র জন্ম দেওয়ার জন্য লোকে ভার্যা মানে স্ত্রী গ্রহণ করে। তো এখানে আপনি আবার এসব জিজ্ঞাসা করেন না আমাকে যে গর্ভটা কত বড় ছিল, 10,000 সন্তান কি করে থাকলো। আমার আপনার চিন্তা শক্তি বা মাপকাঠিতে না বিচার হতে পারে যে সেই সম্ভব, অবশ্য সম্ভব। অপৃথক অপৃথক ধর্মশীলাস্তে সর্বে দাক্ষা অনানিপঃ পিত্রা প্রক্তা প্রজা স্বর্গে প্রতিচিং পজদুর্দিশম। অপৃথক ধর্মশীলাস্তে সর্বে দাক্ষা অনানিপঃ পিত্রা প্রক্তা প্রজা স্বর্গে প্রতিচি পজদুর্দিশম। অনুবাদ, হে রাজন, প্রজাপতি দক্ষের এই সমস্ত পুত্রের স্বভাব ছিল অত্যন্ত নম্র। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন 10,000 পুত্র এমন যে বেপরুয়া ছিল না, সবাই পিতার স্বভাবশীল স্বভাব সম্পন্ন। তারা সকলেই ছিলেন তার পিতার মতো বাধ্য। তাদের পিতা যখন তাদেরকে সন্তান উৎপাদনের নির্দেশ দিয়েছিলেন তখন তারা পশ্চিম দিকে গমন করেছিল। আমরা তো মাঝে মাঝে কৌতুক করে অনেকে বলি, মাতাজি কি গো, মেয়েটা তো বড় হয়ে গেল। মহারাজ কি বলছেন, মেয়ের একটা সাথী লাগবে না, মেয়ে একা থাকবে নাকি? না না মহারাজ, এরকম বলবেন না, যা দুরন্ত বাচ্চাটা, আমি পাগলই হয়ে যাচ্ছি, একটাকে নিয়ে পাগল, এত দুরন্ত, এত দুরন্ত। বাবারে, হিমশিম খেয়ে যাচ্ছে। একটাকে নিয়ে হিমশিম, এর 10,000 সেই সন্তানদের গুণাবলী বলছেন সুখদেব গোস্বামী। স্বভাব ছিল নম্র, বাধ্য, সুশীল, সুশীল স্বভাব। পিতামাতার গুণ, যেটাকে বলে জিন, সন্তানদের শরীরে বর্তায়। তাদেরকে দেখতে পিতামাতার মতো হয়, তাদের স্বভাব চরিত্র। অবশ্য পিতামাতার বিয়েটাও সম স্বভাব সম্পন্ন কন্যার সঙ্গে পুত্রের বিয়ে হয়, তবে এসব গুণগুলো আসবে। আর এই জন্য শাস্ত্রে কুষ্টি বিচার, কোন স্বভাবের, কোন গণ, কোন দেবগণ না নরগণ, রাক্ষসগণ, এগুলো কোষ্ঠীতে কোষ্ঠীতে মিল করে তবে বিয়ে হয়। কেন আমরা তৃতীয় স্কন্ধেও দেখেছি, কর্দমণি যখন বিবাহ করতে চাইলেন, ভগবানকে বললেন আমার শীল সম্পন্ন, আমি যেরকম, আমাকে ভক্তিতে সাহায্য করবে সেই রকম একটা স্ত্রী আমার জন্য দেখুন, আমি তাকে বিয়ে করব। এবং আমাদের সমাজেও দেখা যায় তারা কুষ্টি মিলিয়ে এই ছেলের সঙ্গে এই মেয়েটা জুটি হবে কিনা, সুবিধা অসুবিধা বিচার করে। জ্যোতিষী বিচার, পরিবারের একটা মেলবন্ধন আছে কিনা, এই পরিবারটা কেমন, ওই পরিবারটা কেমন, এটাও একটা জানা দরকার। আমি আগেও বলেছি যে আমাদের পাড়া মানে পাশের গ্রামে একটা ব্রাহ্মণের বিয়ে হচ্ছিল।
ধনী পরিবার ছিল, ব্রাহ্মণ, এবং ছেলেও শিক্ষিত, হ্যান্ডসাম, দেখতেও সুন্দর, শীল স্বভাব, সবকিছু ছিল। কন্যা পক্ষের প্রথম দেখতে এসে ছেলেকে পছন্দ হয়ে যায়, সব দিক থেকে তাদের পছন্দ হয়, এবং বাড়ির ব্যবহার, তাদের আতিথেয়তা, সবকিছু পছন্দ হয়।